তুমি আমার জামাই, আমি মানছি আমার ভুল হয়েছিল, আমি তো তোমাকে দরকার পড়লে বরণ করবো। টাকার অহংকার নাকি পরিবারের টান, কোনটা জিতবে শেষ পর্যন্ত? বন্ধুরা, আপনারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে শহরের সবচেয়ে প্রভাবশালী অহংকারী দুই বিজনেস ম্যাগনেট সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি তাদের কোটি টাকার ব্র্যান্ডেড স্যুট বুট ছেড়ে সামান্য সুতির পাজামা পাঞ্জাবি পরে রিকশায় চড়বে? হ্যাঁ, ঠিকই শুনছেন। যে মানুষগুলোর এক ইশারায় পুরো শহর কাঁপে, তারা আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একজন মানুষের সামনে, আর সে হল শিবপ্রসাদ গাঙ্গুলি। অহংকার ভেঙে চুরমার। শিবপ্রসাদ কোনো জেল জরিমানার ভয় দেখায়নি, বরং এমন এক শাস্তি দিয়েছে যা তাদের ভেতর থেকে বদলে দিতে বাধ্য করেছে। কি এমন শর্ত দিল শিবপ্রসাদ, যার জন্য এই দুই বাঘা বাঘা মানুষ হাসি মুখে সাধারণ দাদু হয়ে নাতনিকে স্কুলে ছাড়তে গেল? জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বের টুইস্ট আপনার গায়ে কাটা দেবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়ালের দুনিয়ায় আজ যা ঘটল তা সত্যিই ইতিহাস। কে বলে শুধু টাকা দিয়েই সব জেতা যায়? শিবপ্রসাদ আজ প্রমাণ করে দিল, বুদ্ধি আর সম্পর্কের টান থাকলে তাবর বাঘা বাঘা মানুষদেরও মাটিতে নামিয়ে আনা যায়। কোর্ট, পুলিশ আর মিডিয়ার চাপে যখন সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তারা ফোন করে শিবপ্রসাদকে। গলায় তাদের অহংকার নেই, আছে শুধু অসহায়তা। তারা শান্তি চায়, কিন্তু শিবপ্রসাদ তো কাঁচা খেলোয়াড় নয়। সে বলল, শান্তি পাবেন, কিন্তু আমার শর্তে। শর্তটা কি ছিল জানেন? শিবপ্রসাদ বলল, আপনারা তো সারা জীবন টাকার পেছনে ছুটেছেন, কখনো দাদু হয়ে নাতনিকে ভালোবেসেছেন? কাল সকালে আপনাদের আসতে হবে, তবে কোনো কোটি টাকার গাড়িতে নয়, রিকশায়। পরনে কোনো ব্র্যান্ডেড স্যুট বুট থাকবে না, থাকবে সাধারণ পাজামা পাঞ্জাবি। সাধারণ দাদুদের মতো নাতনিকে গল্প বলতে বলতে স্কুলে নিয়ে যেতে হবে। সত্যজিৎ আর কর্ণ প্রথমে একটু থতমত খেয়ে গেলেও রাজি হতে বাধ্য হল। এরপর আসল ম্যাজিকটা ঘটল পরদিন সকালে। তটিনী যখন পিকোর জন্য টিফিন বানাচ্ছে, তখন দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতেই চোখ কপালে, কোথায় সেই অহংকারী বিজনেস ম্যাগনেট? দরজায় দাঁড়িয়ে আছে দুই সাধারণ দাদু। পিকো তো তার দাদুকে এই বেশে দেখে অবাক। শিবপ্রসাদ মুচকি হেসে বুঝিয়ে দিল, টাকা দিয়ে হয়তো ক্ষমতা কেনা যায়, কিন্তু দাদুর আসল সুখ লুকিয়ে থাকে ওই সাধারণ রূপেই। তবে গল্পের আসল মজা তো সবই শুরু। স্কুলে গিয়ে যখন প্রিন্সিপাল লহরী এই সাধারণ দাদুদের অপমান করবে, তখন কি হবে? তারা কি ইগো চেপে রাখতে পারবে? আগামী পর্বে অপেক্ষা করছে এক বিরাট হাই ভোল্টেজ ড্রামা। সত্যজিৎ এবং কর্ণ সাধারণ বেশে পিকোকে নিয়ে স্কুলে যাবে ঠিকই, কিন্তু সেখানে প্রিন্সিপাল লহরী এদের সাধারণ চেহারা দেখে অপমান করতে পারে। এখন দেখার বিষয়, কোটিপতি হয়েও নাতনির জন্য তারা কি এই অপমান মুখ বুজে সহ্য করবে, নাকি প্রিন্সিপালের সামনে তাদের পুরনো অহংকার আবার বেরিয়ে আসবে? শিবপ্রসাদ কি তাদের ওপর নজর রাখছে? সব জানতে চোখ রাখতে হবে আগামী পর্বে। আচ্ছা বন্ধুরা, শিবপ্রসাদ শ্বশুরমশাইদের যে শাস্তিটা দিল, সেটা কি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে? সত্যজিৎ মুখার্জি কি সত্যিই বদলে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো প্ল্যান আছে? স্কুলে গিয়ে প্রিন্সিপালের অপমান কি এই দুই দাদু সহ্য করতে পারবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, টাকার চেয়ে যে সম্পর্কের দাম অনেক বেশি, আজকের পর্ব আমাদের সেটাই শিখিয়ে গেল। এই অসাধারণ মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। সিরিয়ালের আগামী পর্বের সব এক্সক্লুসিভ আপডেট, সিক্রেট স্পয়লার আর এরকমই দুর্দান্ত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।